শুদ্ধ পড়তে পারলেন না, এমন বদনসিব কবরে কেমনে যাইবেন? এমন দুর্ভাগা মুসলমান কেমনে কবরে যাইবা? যে গুলি করেছে, যে গুলির পরিকল্পনা করেছে, যে গুলির দোসর ছিল, যারা ষড়যন্ত্র করেছে, খোদার কসম ওরা মরে গেছে, হাদি মরে নাই। মদখোর এই পৃথিবীতে নাই যে নিজের থেকে শুরু করছে। অসৎ বন্ধু তাকে মাদকাসক্ত বানাইছে। কোন নারী লোভী চরিত্রহীন এই পৃথিবীতে নাই নিজের থেকে শুরু করছে। কোন অসৎ বন্ধু তারে নারীর ফান্দে ঢুকাই দিছে, একজনও নাই। আরে মিয়া সব বাদ দেন, যারা বিড়ি খায়। আমি যুবক তোমাদেরকে বলি, দোস্ত, ইমানদারের সঙ্গী হও, মসজিদওয়ালাদের সঙ্গী হও, নামাজি বান্দাদের পিছু ধরো। তোমার গ্রাম, তোমার মহল্লায় যে আল্লাহ চিনে, আখেরাত চিনে, যে মালিক চিনে, যে মসজিদ চিনে, তার সঙ্গী হও। ওয়ালা তাকুম মাআল কাফিরিন, ফাসিক, ফুজ্জার, পাপী, নাফরমান, আল্লাহর অবাধ্য দুশমনের সঙ্গী হইও না, ও তোমারে জাহান্নামে পৌঁছাই দিবে। মদে আসক্ত, জুয়ায় আসক্ত, নারীতে আসক্ত, চুল, চেহারা, লিবাস, পোশাক, সারাক্ষণ মুশরিক, কাফের, বেঈমানদের রং ঢং, যার চুল চেহারা চলা ফেরায়, তুমি তার সঙ্গী হইও না বাপ, হয় তোমারে জাহান্নামের রাস্তা দেখাই দিবে, জাহান্নামের রাস্তা দেখাই দিবে। কোন মদখোর এই পৃথিবীতে নাই যে নিজের থেকে শুরু করছে। অসৎ বন্ধু তাকে মাদকাসক্ত বানাইছে। কোন নারী লোভী চরিত্রহীন এই পৃথিবীতে নাই নিজের থেকে শুরু করছে। কোন অসৎ বন্ধু তারে নারীর ফান্দে ঢুকাই দিছে, একজনও নাই। আরে মিয়া সব বাদ দেন, যারা বিড়ি খায়। এই বিড়ি খাওয়াই না মানুষের জিজ্ঞাসা করেন, এই পৃথিবীর কোন বিড়িখোর জিজ্ঞাসা করেন, দেখবেন উনি কসম দিয়া বলেন শুরু করছেন কেমনে, উনি বলবে এই আমার সমবয়সী কোন অসৎ বন্ধু ওই আমারে বিড়ি ধরাইছে। হ্যাঁ, মনোযোগ দাও ভাই। অতএব এটা বুঝতে হবে, ওয়ালা তাকুম মাআল কাফিরিন। আল্লাহ তাআলা বলে, তাহলে যারা তাদের জীবন চলার পথে আখিরাত চায় না, জান্নাত চায় না, আল্লাহর কাছ থেকে সাক্ষাৎ চায় না, সাক্ষাৎ চায় না, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, প্রতিদিন প্রতিনিয়ত যারা দুনিয়া পেয়ে খুশি হয়ে গেছে, দুনিয়া যেহেতু চলতেছে আর কোনো টেনশন নেই, ছেলে চাকরি করে, মেয়ে বিয়ে দিছে, নিজে চাকরি হয়েছে, বাজার ব্যবসা, চাকরি, লেনদেন, টাকা পয়সা আসতেছে, এই দুনিয়া নিয়ে, দুনিয়ার জীবন নিয়ে যে খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন এই দ্বিতীয় ব্যক্তি, দ্বিতীয় উদাহরণ, যার মধ্যে 3 নাম্বার, ওয়াতমাআন্নু বিহা, মৃত্যুর পূর্বে, জীবন পার করে মৃত্যুর পূর্ব মুহূর্তে যে দুনিয়া যেটুকু অর্জন করছে এতটুকুর উপরে নিশ্চিন্ত হয়েছে, ইতমিনান হয়েছে, বয়স হয়েছে চাচার নিশ্চিন্ত হয়েছে যে আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, হুজুর 10 জনের দোয়ায়, আল্লাহর রহমতে 3টা ছেলে আল্লাহ দিছিল, 3 বিদেশ পাঠাইছি, 4টা মেয়েই বিয়ে দিছি। আমার এখন বিল্ডিং করার শখ আছিল, বিল্ডিং করছি, 4টা রুম করছি, বাউন্ডারি ওয়াল করছি, ভিতরে আল্লাহর রহমতে কোনো ফার্নিচার আর বাকি নাই, সব কিনছি, টাইলস লাগাইছি, রাস্তার সাথে কদ্দুর জায়গা কিনছি, ব্যাংকেও কয়টা টাকা জমাইছি, আল্লাহর রহমত, হুজুর আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ সব দিছে, আপাতত আর কোনো টেনশন নাই, এই যে নিশ্চিন্ত। কিন্তু কি মিলাইয়া নিশ্চিন্ত? দুনিয়া মিলাইয়া, এগুলা কি দুনিয়া না? ওয়াতমাআন্নু বিহা, আল্লাহ তাআলা বলে দুনিয়ার জীবনের উপরে নিশ্চিন্ত হয়েছে। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, আমি আল্লাহর মুলাকাত, আমি আল্লাহর সাক্ষাৎ, আমার দিদার যে চায় না। ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন পেয়ে যে খুশি হয়ে গেছে। 3 নম্বরে ওয়াতমাআন্নু বিহা, যেটুকু দুনিয়া অর্জন করেছে এতটুকুর উপরে নিশ্চিন্ত, তৃপ্ত। 12 বছর পড়ালেখা করেছি, আল্লাহ একটা চাকরি মিলাইছে, আলহামদুলিল্লাহ।
একটা স্বপ্ন ছিল ভালো বিয়ে করব, আল্লাহ একটা ভালো বিয়ে করাইছে। আশা ছিল একটা বাচ্চা কাচ্চা হবে, বাচ্চা কাচ্চা আল্লাহ দিছে। হুজুর বড় স্বপ্ন ছিল আজ 3টা বছর ধরে আল্লাহ যেন প্রমোশনটা দেয়, আল্লাহ প্রমোশন দিছে, বেতনও বাড়ছে, স্কেল বাড়ছে। আমার মোবাইলে তো কত মানুষের মেসেজ আসে, দোয়া চায় অনেক। এখন একজনের মেসেজ দেখছি, এই বয়ানের ভিতরেও দেখছি আমি, দেখছেন না? একটু দেখলাম যে সারাক্ষণ শুধু দোয়া। কারো লেখে যে আল্লাহ হুজুর রেশনটা যাতে 15 তারিখের ভিতরে পাইয়ালাই, খাস দোয়া। হ্যাঁ, হেতের রেশনের লাইন দোয়া হইতাম, ছাদ ডালায় দোয়া, মোটর সাইকেলের দোয়া, তারপরে যে এবং কোন দোয়াই নর্মাল দোয়া না, খাস দোয়া। ওই খুচরা মুচরা দোয়া দিলে হইতো না, এটা একবারে জাঁতা দিয়ে দিতে হবে দোয়া, খাস খাস দোয়া দিতাম। দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। জীবন চলার পথে আমাদের কাছে তো দোয়া চাই বেশি, যেহেতু আমরা পথে পথে থাকি, মানুষ দেখা হয় বেশি, কিন্তু দোয়া চাচ্ছেন কিসের? ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। 4 নম্বরে আল্লাহ বলেন, আমি আল্লাহর আয়াত, আমার বিধান, আমার হুকুম, আমার দিন, আমার শরীয়ত, আমার কোরআন, আমার বন্ধুর সুন্নাহ, এই সব কিছুর ব্যাপারে একদম গাফেল। দুনিয়া সব বোঝে, ইট বালু সিমেন্ট, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, স্যানিটারি মিস্ত্রি, টাইলস মিস্ত্রি, দলিলের সব কিছু বোঝে, বিএস, সিএস, আরএস, খতিয়ান সব বুঝে, কিন্তু তাব্বাত ইয়াদা সূরাটা শুদ্ধ কইতারে না। কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা সুন্দর বলতে পারে না। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আজ 60 বছর নামাজ পড়ে এটুকু তাসবিহ সুন্দর পড়তে পারে না। আহা, আখিরাত জিজ্ঞেস করলে আর কিছুই পারে না। আল্লাহর কোরআন, রবের কালাম, একটা পৃষ্ঠা 60 বছর আল্লাহ আপনারে চোখ দিছে, জিহ্বা দিছে। হায় মুসলমান, 1 পৃষ্ঠা মালিকের কোরআন দেখে দেখেও শুদ্ধ পড়তে পারলেন না, এমন বদনসিব কবরে কেমনে যাইবেন? এমন দুর্ভাগা মুসলমান কেমনে কবরে যাইবা? আলাম নাজাল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলে, বান্দা আমি কি 2টা চোখ দেই নাই? আমি কি জিহ্বাটা দেই নাই? আমি কি 2টা ঠোঁট দেই নাই? আমার চোখে আমার কালাম কোনোদিন দেখলা না? আমার জিহ্বা দিয়ে আমার নাম কোনোদিন পড়তে পারলা না? কেমনে পার করলা বান্দা? আমার দেওয়া জমিন ও আসমান, আমারে বুঝি সেজদা দিতে পারলা না? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। যুবক বন্ধু আমার, কিশোর ভাই আমার, মুসলমানের সন্তান আমার, আল্লাহ জানতে চাচ্ছে, জিজ্ঞেস করছে, বান্দা পায়ের নিচের জমিন আমি কি বিছায় দেই নাই? পাহাড়গুলো আমি কি পেরেগের মতো স্থাপন করি নাই? আমি কি জোড়ায় জোড়ায় নারী পুরুষ সৃষ্টি করি নাই? 2 চোখের ঘুম আমি আল্লাহ কি দেই নাই? আমি কি রাত্রিটাকে অন্ধকারের চাদর দিয়ে ঢেকে দেই নাই? আমি কি একটা আলোকিত দিন এনে দেই নাই? আমি কি মাথার উপরে 7টা আসমান বানাই নাই? আমি কি সূর্যটা জ্বালিয়ে দেই নাই? আমি কি আসমান থেকে বৃষ্টি নামাই নাই? আমি কি জমিন থেকে ফসল উৎপন্ন করি নাই? এত কিছুর বিনিময়ে বান্দা আমি মালিক বুঝি একটা সেজদাও পাবো না? হ্যাঁ, আমি তো এমন একটা বন্ধু পাঠাইছিলাম বান্দা, 23টা বছর যে বন্ধু চোখের পানি ফেলছে তোদের জন্য। তায়েফের রক্তে পুরাটা দেহ মাখামাখি হয়ে গেছে, পায়ের জুতা পায়ের তালুর সাথে জমাট বাইধা গেছে, পেটের ক্ষুধায়
পাথর বেঁধে ক্ষুধার কষ্ট সহ্য করেছে, রাত গভীরে চোখের পানি ফেলতে ফেলতে দাঁড়িয়ে থাকতে থাকতে দুইটা পা মোবারক ফুলায় ফেলছে। উহুদের দান শহীদ করা খুন নিয়ে বেহুশ হয়ে উহুদের ময়দানে ঘন্টার পর ঘন্টা পড়েছিল। সেই বন্ধুর একটা সুন্নত বুঝি তোর জীবনে অনুসরণ করলা না? এমন নবীর চুল একবারও রাখলা না কেন? এমন নবীর কথা মনে পড়লো না কেন যুবক? যে বেঈমানের মতো চুল রাখলাম বা বেঈমান তোরে চিনে না। খোদার কসম বেঈমান তোকে চিনে না। কোন কাফের বেঈমান তোকে চিনে না। কোন ফুটবল ক্রিকেটের খেলোয়াড় তোকে চিনে না রে আব্বা। কোন মুশরিক বেঈমান তোর জন্য এক সেকেন্ড ভাবে না। যিনি ভেবেছেন তিনি মদিনার বন্ধু, আজও ভাবেন তিনি, আজও কাঁদেন তিনি। কিয়ামতের দিনও কাঁদবেন তিনি। হাসরের মাঠে সব যখন বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, এক বন্ধু শুধু বলবে ইয়া রব্বি উম্মতি উম্মতি। মাওলা আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। অতএব এই চারটা কথা শেষ। আল্লাহ বলে জান্নাত যে পেতে চায় না, আমি আল্লাহর সাক্ষাৎ চায় না, দুনিয়া নিয়ে যে খুশি হয়ে গেছে, যেটুকু দুনিয়া অর্জন করেছে নিশ্চিন্ত হয়েছে, আমি আল্লাহর প্রতিটা বিধান আমার বন্ধুর সুন্নাত সম্পর্কে গাফেল হয়ে গেছে, আল্লাহ বলেন উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে এই নাফরমানগুলো তাদের সারা জিন্দেগি যা করেছে সব কিছুর বিনিময়ে তাদের ঠিকানা শুধুই জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। চলো ভাই, কথা শেষ। এই গভীর রাতে কারো যদি দিল লাগে, একজনই হোক অথবা কোনো দিন হবে, আমরা আশায় থাকি, হতাশ হই না কোনোদিন। আলহামদুলিল্লাহ, আমি তো কমপক্ষে হতাশ না। প্রতিদিন আমার মাটি, আমার এই বাংলার জমিনে আলহামদুলিল্লাহ, তোমরা জানো না বাবা, গোটা পৃথিবী, খোদার কসম, গোটা পৃথিবী প্রস্তুতি নিচ্ছে, গোটা পৃথিবী প্রস্তুত হচ্ছে, গোটা পৃথিবী দুই ভাগে রেডি হচ্ছে। এক ভাগে কাফেরের বাহিনী, আরেক ভাগে মাহাদির বাহিনী। তোমরা জানো না, প্রতিদিন লক্ষ কোটি ইমানদার যুবক সারা পৃথিবীতে রাত গভীরে সেজদা দিয়ে মালিকরে ডাকতেছে, মালিক মাহাদি আসবে কখন, আরেকবার কালেমার পতাকা উড়াবো কখন। কি ভাবছো শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি সে মরে গেছে? না 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 না, যে গুলি করেছে, যে গুলির পরিকল্পনা করেছে, যে গুলির দোসর ছিল, যারা ষড়যন্ত্র করেছে, খোদার কসম ওরা মরে গেছে, হাদি মরে নাই। ইমানদার মরে না রে আব্বা, এই যুবক মরে নাই। ও তার মালিকের কাছে আছে। কিল আদখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গাফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। ও মরে নাই বেটা, তুমি দেখবা তার রক্তে, তার শব্দে, তার সেজদায়, তার ঈমানে, তার দেশ প্রেমে আগামী দিনে লক্ষ কোটি ইমানদার যুবক ঈমান এবং দেশপ্রেম একসাথ করে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
তোমার জন্য ইসলাম অপেক্ষায় নাই, ইসলাম ঠেকবে না। নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, অশ্লীল ছবি দেখো, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। মনে রাখো আব্বা, সেদিন আবু জেহেল ভাবছিল পরে সারা মুহাম্মদ চলবে না, ঠিকই ইসলাম চলছে। আবু জেহেল আজ পৃথিবীর কোন মানুষ কোন কুত্তার নামও তার নাম রাখে না। আবু লাহাব এটা কোন কুত্তার নামও রাখে না। পরে ছাড়াই ইসলাম বিজয় হয়েছে, হয়েছে না? আমারে তোমারে ছাড়াও ইসলাম বিজয় হবে। মাহাদি আসবে, ইমানের পতাকা উড়বে, সারা পৃথিবীময় ইসলামের বিজয় নিশান উড়বেই উড়বে। এ তোমার নবীর কথা, এ তোমার মদিনার রসুলের কথা। আর তিনি মিথ্যা বলে না, তার কথা মিথ্যা হয় না। এটা কোনো মৌলবীর কথা না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মাহাদি আসবে, দাজ্জাল আসবে। মাহাদির নেতৃত্বে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ হবে। আরেকবার পৃথিবীময় কমপক্ষে 7 বছর বা 9 বছর ইমামে মাহাদি নিজে ইসলামী খেলাফত সারা পৃথিবীতে পরিচালনা করবে। এটা হাদিসের স্পষ্ট বাণী, নবীর বাণী। আজ না হয় কাল, আমি দেখব নয় আমার ছেলে দেখবে, না তার ছেলে দেখবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তোমরা যুবক ভাই, তোমাদের এই ইফাদা ফাউন্ডেশনের উদ্যোগের এই মাহফিলে রাত অনেক গভীর, ঠান্ডা, শীত, কুয়াশা পড়ছে, এমন গভীর রজনীতে দোয়া করো, ফিকির করো, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না, লম্পট হইও না। পৃথিবী নাফরমানকে মনে রাখেন। এই চুল যেগুলা এই সামনে পিছনে ডানে বামে বাবা, এই বিশ্রী বেঈমান মুশরিকের চুল, খোদার কসম এটা প্রমাণ করে তোমার কলিজায় কুফর। যার কপালে সেজদা নাই, অতএব সেজদা বিহীন এই চেহারা তোমার একে মুসলমান বুঝায় না। নবীজি বলছে পার্থক্য ঈমান আর কুফরের নামাজ। আমার সামনে ঢাকার দরকার না, আমার ঢাকা করবে, আমি কি বিচার করতে বসছি নাকি? সোজা কথা ভাইয়া, তোমার পথে তুমি চলে যাবা, আমার পথে আমি চলে যাব। তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমিও আটকাইতা না। এখানে শরমের কিছু নেই, টেনশনের কিছু নেই। তুমি মনে করো আমার কথা পাত্তা দিলা না, তো আমার 21 বছর ধরে কত মানুষে তো আমার কথা পাত্তা দিছে না, তো কি হয়েছে? আমারও কিছু হয়েছে না, হেরও কিছু হয়েছে না। যা হইব তো আসমানে হবে, আখেরাতে হবে। যা হবে তো কি আখেরাতে হবে। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আমরা দিন মানব, আল্লাহকে ডাকবো, গুনাহ ছেড়ে দিতে চেষ্টা করি। 5 ওয়াক্ত নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত আমল করার চেষ্টা করব।